ইতিমধ্যে আপনারা অনেকে জানেন মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৭৩১ শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করছে। এখানে ৬ ক্যাটাগরির পদ রয়েছে। অষ্টম ও এইচএসসি পাশে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে। আর এই নিয়োগটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ। এই নিয়োগে ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। ৭৩১ টি শূন্যপদ রয়েছে। এখানে ৬ ক্যাটেগরি পদের মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে অফিস সহায়ক পদ, যেখানে ৪৩৮ টি শূন্যপদ রয়েছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬৩ টি শূন্যপদ রয়েছে। আরেকটি পদ হচ্ছে ট্রেড ইন্সট্রাক্টর জেলা, এই পদে ৯৭ টি শূন্যপদ রয়েছে। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে। এই বিষয়গুলো ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। তার আগে আমরা জানবো কোন পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে ১ম যে পদটি রয়েছে সেটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। গ্রেড হচ্ছে ১৩। ২ টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য যোগ্যতা লাগবে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ৫০০, ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ষাটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার বা বাংলা ৫০ শব্দ ষাটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি থাকলে আবেদন করা যাবে। এর পরের পার্টটি হচ্ছে ট্রেড ইন্সট্রাক্টর জেলা। ৯৭ টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে দর্জি বিজ্ঞানে রয়েছে ৫৩ টি, বুটিক বাটিকে রয়েছে ২২ টি, নকশি কাঁথায় রয়েছে ২২ টি। সর্বমোট ৯৭ টি শূন্যপদ রয়েছে এবং যোগ্যতা লাগবে আবেদনের জন্য সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনপক্ষে ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতার সনদপত্র মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর ৩ নাম্বার ক্রমিকের পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। গ্রেড হচ্ছে ১৪। শূন্যপদ রয়েছে ৬ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ৫০০, ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ষাটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার গতি, বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ষাটলিপি এবং ২৫ শব্দ টাইপ করার গতি থাকলে আবেদন করা যাবে। ৪ নম্বর কর্মীকের পদটি হচ্ছে ডে কেয়ার ইনচার্জ। গ্রেড হচ্ছে ১৪তম। এখানে ২৫ টি শূন্যপদ রয়েছে, যেখানে আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে ডে কেয়ার ইনচার্জ এই পদে। ৫ নাম্বার কর্মীকের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা রয়েছে ১৬৩ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ এবং বাংলায় ২০ শব্দ টাইপ করে গতি থাকতে হবে। এবং ৬ নাম্বার কর্মীকের পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে ৪৩৮ টি শূন্যপদ রয়েছে। ৮ম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। প্রার্থীদের বয়স আবেদন করার জন্য ১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ট্রেড ইন্সট্রাক্টর জেলা এর ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আ এই নিয়োগের আবেদন ৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০ টায় শুরু হয়েছে। আবেদন শেষ হবে ২৮শে জুলাই ২০২৬ বিকাল ৪ টায় আবেদন শেষ হবে। আর এখানে হচ্ছে আবেদন ফি হচ্ছে ১ হতে ৫ নং ক্রমিকের পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং ক্রমিকের পদের জন্য ৳৫৬। তবে ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ তবে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৳৫৬। অবশ্যই আপনারা আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তা হলো অর্থাৎ ২১ ডিসেম্বর ২০২১ সালের দৈনিক যুগান্তরও আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ প্রকাশিত করেছিল মহিলা বিষয়ক অধিদপ্তর। সেই নিয়োগে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর যারা আবেদন করেনি তারা আ এই নিয়োগে আবেদন করতে পারবেন। যা আবেদন শেষ হবে ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ। যারা অষ্টম ও এইচএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।